ভারতে কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস সিনেমার ঘোর যেন এখনও কাটছে না। এবার প্রশংসিত সিনেমাটি দেখলেন দেশটির প্রধান বিচারপতিও। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট চত্বরে হঠাৎ ভিড় বাড়তে থাকে। সেই ভিড়ের মধ্যে আদালত চত্বরে প্রবেশ করেন বলিউড স্টার আমির খান। তার প্রযোজিত সিনেমা লাপাতা লেডিস এই বিশেষ প্রদর্শনীতে হাজির রয়েছে আমির। তাকে স্বাগত জানান প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। আর শীর্ষ আদালতের বিচারপতি ও তাদের পরিবারের জন্য সুপ্রিম কোর্টের সি ব্লকে প্রেক্ষাগৃহে লাপাতা লেডিসের বিশেষ প্রদর্শনীয় ব্যবস্থা করা হয়। বিকেল 4টে থেকে শুরু হয় প্রদর্শনীয়। আমির খান আদালত চত্বরে পৌঁছাতে প্রধান বিচারপতি বলেন, আমি এখানে কোনো রকম ধাক্কাধাক্কি চাইছি না। আমির খান এসেছেন, কিরণ রাও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তবে দেশের শীর্ষ আদালতে কেন প্রদর্শন করা হলো ছবিটির, এই প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্ট। লেখা হয়েছে, সুপ্রিম কোর্টের 25তম বর্ষপূর্তিতে বিভিন্ন উদ্যোগে নেওয়া হয়েছে নারী পুরুষের সম্মান অধিকারের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বলে লাপাতা লেডিসের ছবি প্রদর্শনী হয়েছে। লাপাতা লেডিসের বিশেষ প্রদর্শনীয় নিয়ে পরিচালক কিরণ রাও বলেছে, লাপাতা লেডিস সুপ্রিম কোর্টের প্রদর্শনের মাধ্যমে যে ইতিহাস তৈরি হলো তাতে আমার মন আনন্দে ভরে গেছে। আমি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কাছে কৃতজ্ঞ থাকব। চলতি বছরে মার্চ মাসে মুক্তি পায় লাপাতা লেডিস। সিনেমার মুক্তি পরই পড়ে যায় হই উল্লাহ। বিশেষ করে OTT প্ল্যাটফর্মে মুক্তি পরেই সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও পরিচালিত সিনেমা লাপাতা লেডিস। মূলত নববধূ অদল বদলের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার চিত্রনাট্য। এছাড়া গ্রামীণ ভারতীয় প্রকৃতি ও সহজ সরল মানুষের জীবনযাত্রা মুগ্ধ হয়েছে সিনেমাটি দর্শকেরা। তো বন্ধুরা, এরকম সিনেমা সংক্রান্ত বিষয় আপডেট পেতে হলে আমাদের বিট্টু অরিজিনাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।